পরবর্তী খবরে প্রস্তুতি চূড়ান্ত, রাত পোহালেই শুরু হবে কোরআন প্রতিযোগিতা, এমনটাই খবর উঠে আসছে। তবে সেই জায়গাতে রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতা অর্থাৎ মুছাবাকাতুল কোরআন অনুষ্ঠিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান রয়েছে কাছিমুল উলুম গ্রামতলী মাদ্রাসায়। প্রস্তুতি তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ত্রিপুরা তানজিমে মাদ্রাসিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাত পোহালেই, তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এই কোরআন প্রতিযোগিতার মধ্যে ছাত্রদের একটা উৎসাহ লক্ষ্য করা যায় এবং আগামী দিনে যাতে তাদের উৎসাহ এবং আগ্রহ বৃদ্ধি হয় সেই লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতার মূলত আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দেওয়া হবে বোর্ড কর্তৃক সার্টিফিকেট। কোরআনের 4টি বিভাগের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যেখানে প্রদান করা হবে বিশেষ উপহার এবং তার সঙ্গে পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট, এমনটাই জানা যাচ্ছে প্রতিযোগিতাকে ঘিরে। কি বক্তব্য উঠে এসেছে ঘটনাকে কেন্দ্র, এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন। আপনাদের সাথে প্যান্ডেল কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘ 15 দিন ব্যাপী প্রস্তুতি নিচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যব্যাপী কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান করছি। আগামীকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। আগামীকাল প্রোগ্রামটা হবে আমাদের সংগঠনের মধ্যে যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে ওই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে প্রতিযোগিতার অনুষ্ঠান কালকের মধ্যে শুরু হচ্ছে। আর 21 তারিখ এবং 22 তারিখে আমাদের অন্যান্য মাদ্রাসাগুলো কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ থাকবে। তার মধ্যে কোরআনের বিষয় বক্তৃতা থাকবে এবং গজল বিষয় থাকবে। এই পুরস্কার কি থাকতে পারে? আমাদের প্রোগ্রামের পুরস্কার হিসাবে আমাদের যত প্রতিযোগী থাকবে তাদেরকে আমরা নগদ টাকা এবং সংগঠনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং ট্রফি এবং কিতাব দেওয়া। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। 20 ফেব্রুয়ারি মহিলা মাদ্রাসার ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 21 এবং 22 ফেব্রুয়ারি ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতা যেখানে মুছাবাকাতুল কোরআন অনুষ্ঠানে সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান করেন ত্রিপুরা তানজিমে মাদারিসের সভাপতি এবং তার সঙ্গে অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলের মধ্যে উৎসাহ রয়েছে চরমে এবং প্রতিযোগিতা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তার সঙ্গে ছাত্রছাত্রীরাও সেই জায়গাতে যারা পুরস্কার পাবেন, যারা বিশেষভাবে প্রতিযোগিতাতে সফল হবে তাদেরকে প্রদান করা হবে সার্টিফিকেট বলে জানিয়েছেন আয়োজকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।